নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। ইলিশ মাছ। বর্ষাকাল আর ইলিশ মাছ হবে না এরকম তো হতে পারে না, তাই বর্ষাকালে ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি যেটা বানাবো সেটা হচ্ছে দই ইলিশ। এর জন্য আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে একটি পাত্রে আলাদা করে রেখে দেবো। একটু আগে থাকতে নুন আর হলুদটা মাখালে তাতে করে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যাবে এবং টেস্টটা খুব ভালো বেড়ে যাবে। এটা রেখে হয়ে গেলে আমি একটি বাটিতে 1.5 টিস্পুন মতো সর্ষে গুঁড়ো এবং 1 টিস্পুন আদা বাটা নিয়ে নেব। এর সঙ্গে নেব 1.5 টিস্পুন মতো টক দই। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তবে এই রেসিপিটা কিন্তু আমার কিছুটা বা কিন্তু পুরোটা নয়, এটা আমার দিদির কাছ থেকে শেখা রেসিপি। আমি যেভাবে করি অবশ্যই আমি আপনাদেরকে একদিন করে দেখাবো সেটাও। এই যে মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপরে এতে দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এতে রঙটা খুব সুন্দর আসবে এবং এই হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। অবশ্যই ঝাল এবং নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এতে আমি 1/2 টিস্পুনের একটু বেশি নুন দিয়েছিলাম, যদিও ওটা দেখানো হয়নি, কেননা তখন মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম। যাই হোক, এরপরে ওই মিশ্রণটা একটু জল দেব, দিয়ে ওতে ভালো করে ইলিশ মাছগুলোকে গায়ে লাগিয়ে নেব। মশলাগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেলে এতে এরপরে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এটা 1.5 টিস্পুন মতো আমি অ্যাড করলাম। ইলিশ মাছে একটু কাঁচা তেল তো খেতেই হয়, তাই না? এইটা দিলাম এবং এরপরে যেটা দেব সেটা হচ্ছে 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে আমি এর মধ্যে দেব। আমি আগে যে লঙ্কা গুঁড়োটা কম দিয়েছিলাম তার কারণ এই 3টে কাঁচা লঙ্কা থেকে একটু ঝাল বেরোবে, আর আমার বাড়িতে একটু ঝালটা কমই খায়, তো সেই হিসেবে আমি এইটাকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম। এটাকে আবার ভালো করে আমি একটু তেলটাকে চারিদিকে মাখিয়ে নিয়ে এবার গ্যাস জ্বেলে দেব। গ্যাসটা একটু হাই ফ্লেমেই রাখবো প্রথমে, কেননা মাছটা একটু বয়েলিং এলে তবে সেটাকে আমি কমিয়ে দেব। দেখুন, ইলিশ মাছ খুবই নরম মাছ এবং এই মাছ রান্না করতে হার্ডলি 10 মিনিট টাইম লাগে। তো সেই জন্য প্রথম দিকটায় আমি একটু গ্যাসটা জোর করে বয়েল আসা অবধি অপেক্ষা করব। যখনই দেখব যে এই মাছটার মধ্যে যে দেখুন বয়েলিং চলে এসছে, তখনই আমি গ্যাসটাকে একদম সিমে করে দেবো এবং এরপরে যে দিকটা রয়েছে সেদিকটা 5 মিনিট, এবং এই 5 মিনিট হয়ে গেলে অবশ্যই ঢাকা দেব। ঢাকা দিয়ে 5 মিনিট বাদে খুলব ঢাকাটা এবং খুলে আবার আমি উল্টে দেব। তাহলে দুদিকটাই সমানভাবে হিট পাবে এবং দুদিকটাই খুব ভালোভাবে কুকড হবে। এই যে, তবে এই উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো না ভেঙে যায়, কারণ খুবই তো নরম মাছ, তো ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। ওটাকে একটু সাবধানে উল্টাতে হবে। ব্যাস, এরপর এটাকে ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট করে নিয়েছি এবং তারপরে এটা হচ্ছে রেজাল্ট। দেখুন, গরম ভাতে এই ইলিশ মাছের ঝাল, অর্থাৎ দই ইলিশ আর গরম ভাত, আর কি কিছু চাই বাঙালির?
নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।